এই রেসিপি ফুটান্ত গরম জলে মাছের ডিম দিয়ে তৈরি করুন। হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি এখান থেকে ভিডিওটা শুরু করছি। এখানে দেখো কি কি নিয়ে এসেছি, তোমাদের পুরোটা দেখালাম। আর এখানে দেখো একটা আলু সিদ্ধ দিয়েছি আর জল টকবক করে ফুটছে। এখানে মাছের তেল আছে, তেলটা ভাজা করব। হ্যাঁ, তো দেখো তেলটা কি সুন্দর, এবি তেল, মাছের তেল, কাতলা মাছের তেল আর কাতলা মাছের ডিমের দেখো। তো এই ডিমের রেসিপিটাই করব আজকে। একবার ফুটান্ত গরম জলে মাছের ডিম দিয়ে তৈরি করুন। তো আমি কিভাবে করছি তোমাদের পুরোটাই দেখাবো, আর এইভাবে তোমরা তৈরি করবে, দেখবে দারুণ লাগবে। আমি এই দেখো ফুটান্ত গরম জলে এই মাছের ডিমটা এখন ছেড়ে দেব। আর দেখো গরম জলের ভেতরে একটা আলুও দেওয়া আছে, আলু সিদ্ধ দিয়ে দিয়েছি। আলুটা আগেই সিদ্ধ দিয়েছি এই কারণে যাতে আলুটা সিদ্ধ হয়ে যায়, কেননা মাছের ডিম দেওয়ার পরে তো বেশিক্ষণ জল ফুটাবো না, শুধু গরম জলে বেশিক্ষণ ফুটাবো না, 1 সেকেন্ড 2 সেকেন্ড অবধি ফুটাবো, তারপরে গ্যাসটাকে অফ করে দেব। চলো তাহলে গ্যাসটাকে অফ করে দিই। এই দেখো, তো মাছের ডিম নিয়ে চলে এসছে। দেখো, তো মাছের ডিমটা গরম, ভালো করে করতে পারছি না, চটকাতে পারছি না। তো আলুটাও গরম। তো দেখো এই মাছের ডিমটাকে এখন ভালো করে মেখে নেব। এর মধ্যে কি কি দিয়েছি, জিরা, আদা, রসুন, মানে জিরা, আদা, রসুন, পেঁয়াজ, মানে পুরোটাই দিচ্ছি। মানে পেঁয়াজটা আমি একটা গোটা গোটা কেটে রেখেছি, সেটা হচ্ছে মশলা কষানোর আগে দেব। আর এর মধ্যে জিরা, আদা, রসুন বাটা আমি দিয়েছি, আর শুকনো লঙ্কা বেটেছিলাম একসাথে মিক্স করে, সেই বাটা মশলা দিয়ে ভালো করে ডিমটাকে মেখে নিয়েছি, আর একটা আলু দিয়ে ভালো করে মেখে নিয়েছি। তো এই দেখো যে কড়াইতে তেল গরম হয়ে গেছে, মাছের ডিম যে মেখে রেখেছি মশলা দিয়ে, সেই ডিমটাকে এক এক করে ভেজে নেব। আর সত্যি কথা বলতে একটা জিনিস তোমাদের বলা হয়নি, তো দেখো এই যে মাছের ডিম মশলা দিয়ে মেখে রেখেছি, সেই মাখা মাছের ডিম কড়াইতে ভেজে নিচ্ছি। হ্যাঁ, ছেটে না কিন্তু। অনেক সময় দেখা যায় আমরা যেভাবে মাছের ডিম ভাজি, গরম জলে না দিয়ে এমনি মেখে ভাজি, বা এমনি গোটা মাছের ডিম না ভেঙে ভাজি, তখন ভাজা হলে না মাছের ডিমগুলো চটচট করে ফোটে, ছিটে গায়ে আছে, ছিটে চারিপাশে ছিটে ছিটে পড়ে। তো এইভাবে ভাজলে সেই জিনিসটা কিন্তু হবে না, ছিটবে না। তো তোমরা তো দেখতেই পাচ্ছ খুব একটা চটপট করে ছিটে পড়ছে না কোথাও। তো এক এক করে আমি এবার মাছের ডিমগুলো সব ভেজে নিলাম। এই দেখো মাছের ডিম সুন্দর করে ভেজে নিয়েছি, দেখেছ? আর খেতেও কিন্তু দারুণ হবে। তো এইভাবে একবার তোমরা ট্রাই করে দেখো না আমি কিভাবে রান্নাটা করছি আর কি। তো দেখো আলুটাকে ভেজে নিচ্ছি। তো মাছের ডিমের ঝোল করব, তার মধ্যে আলুও দেব। তো একটা আলু কেটে রেখেছিলাম, আলু। তো এবার আমি কি করব, এই যে পেঁয়াজ কুচি কুচি করে রেখেছি, এই পেঁয়াজটাকে ভেজে নেব। তো এই দেখো পেঁয়াজ ভাজা করে নিচ্ছি। এটা হচ্ছে ফোড়নে দিলাম, আর ফোড়নে শুকনো লঙ্কাও দিয়েছি, একটু কালো জিরা, শুকনো লঙ্কা দিয়ে আবার পেঁয়াজটাকে একসঙ্গে ভেজে নিচ্ছি। তো একটু লাল লাল হয়ে গেলে আমি মশলাটা দিয়ে দেব। তা মশলার মধ্যে কী আছে আরেকটিবার বলে দিই, চলো। দেখো লাল লাল হয়ে গেছে। হ্যাঁ, এবারে যে মশলা দিয়ে দিলাম। এই মশলার মধ্যে কি কি আছে, টমেটো, আদা, শুকনো লঙ্কা, টমেটো, আদা, শুকনো লঙ্কা, আর হচ্ছে রসুন, জিরা। তো এই কটা জিনিস একসাথে মিহি করে নিয়েছি। আর এই কটা জিনিসই কিন্তু আমি ডিমের বড়া যখন করেছি ডিমের সাথে মেখে নিয়েছি। এই মশলাও ডিমের সাথে মেখে তারপর বড়া ভেজেছি, তার মধ্যে কিন্তু একটা আলুও দিয়েছিলাম। তো এইভাবে রান্না করবে, একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে, এত সুস্বাদু হয়, কি বলবো, দারুণ লাগে খেতে। মানে তুমি একবার খেলে মানে এই গন্ধ তোমার মুখে লেগে থাকবে, স্বাদ তোমার মুখে লেগে থাকবে, তো ভুলতে পারবে না, মনে করবে যে আবার খাবো। তোমার মনটা ছটফট করবে এই ডিমের ঝোলে বড়া খাওয়ার জন্য, এইভাবে রান্না করলে। আমি বলছি তো তোমাদের বিশ্বাস হবে না। তো দেখো মশলা কষানো হয়ে গেছে, এই যে আমি সেই জলটা দিয়ে দিলাম। ওই যে ডিম গরম জলে, যে ফুটান্ত গরম জলে যে মাছের ডিমটা ছেড়ে দিয়েছি, সেই ডিমের জল আর কি, ভাপের জলটুকু রেখে দিয়েছিলাম।
তোমরা যখন এই ডিমটাকে ভাপ দেবে, ভাপ দেওয়ার পরে ডিমটা তুলে নেবে, জলটা কিন্তু ফেলবে না, জলটা রেখে দেবে। ওই জল দিয়ে তুমি ঝোলটাকে রান্না করবে, ডিমের ঝোল দারুণ খেতে হবে। তো দেখো আমি এই যে ঝোল দিয়ে দিচ্ছি, আর দেখছি আলুটা সিদ্ধ হয়েছে কিনা। আলু যখন সিদ্ধ হয়ে যাবে এই বড়া দিয়ে দেবো। চলো তাহলে এই দেখো টকবক করে ফুটছে ঝোল, আর আমি বড়াটাও দিয়ে দেবো এবার। আলু সিদ্ধ হয়ে গেছে। বেশিক্ষণ কিন্তু লাগে না এই রেসিপিটা করতে। তোমরা ট্রাই করো, বাড়িতে করে দেখবে, আর আমাকে কমেন্ট করে বলবে। আর যদি রেসিপিটা যদি ভালো না হয়, এই রান্নাটা করার পর যদি তোমাদের কাছে ভালো না হয়, এমবি ফেরত দিয়ে দেবো। আমার ভিডিওটা যে দেখছো আমি এমবিটা ফেরত দিয়ে দেবো। হ্যাঁ, কমেন্ট বক্সে কিন্তু জানাবে কেমন হয়েছে খেতে, ঠিক আছে? তোমরা ভালো করে দেখে নাও, একবার থেকে 2-3 বার করে দেখবে, ঠিক আছে? ভিডিওটা যদি তোমাদের মনে না থাকে, ভিডিওটা বেশি বেশি করে দেখবে, লাইক করে রাখবে। চলো আমার ডিমের ঝোল হয়ে গেছে। এবার আমি মাছের তেলটাকে ভেজে নিচ্ছি। মাছের তেল আমি কী দিয়ে ভাজছি, মানে একটা পেঁয়াজ দিচ্ছি, কাঁচা পেঁয়াজ কুচি কুচি করে নিয়েছি, আর হচ্ছে কাঁচা লঙ্কা কুচি কুচি করে নিয়ে সেই কাঁচা লঙ্কা আর কাঁচা পেঁয়াজ দিয়ে মাছের তেলটাকে ভেজে নিচ্ছি। তো মাছের তেল আর ডিমের বলার ঝোল হয়েছে দেখো। আর একটিবার তোমাদের দেখিয়ে দিই। অবশ্যই বাড়িতে ট্রাই করবে, কিন্তু ভুলো না এই রান্নার রেসিপিটাকে, ভুলো না। ভুলে গেলে কিন্তু মিস করবে। হ্যাঁ, দারুণ একটা রেসিপি শেয়ার করছি তোমাদের কাছে, আশা করি তোমাদের ভালোই লাগবে, আর একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। তো বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখাবে অন্য কোনো ভিডিওতে। টাটা।